প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দিতে রাজি ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পতাকা পুড়িয়ে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইরানিরা। ইরানের 10 প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র, একটি মানবে না ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানালো জাতিসংঘ মহাসচিব। এদিকে এবার ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল, চাঙ্গা শেয়ার বাজার। যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল নিতে পারবে ইরান ও ওমান। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী সহ 5 বিল পাস। স্কুল ফিডিং, বিনামূল্যে স্কুল ড্রেস ও ওয়াইফাই, শিক্ষা খাতের উন্নয়নে আরও ব্যাপক প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে 2847 গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, জানালেন শিক্ষামন্ত্রী। আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহেব, তবে এনপিআর রাজি নয়। বাংলাদেশিদের ভিসা দিতে 13 দেশের যৌথ নির্দেশনা। আসিফ নজরুলের বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলতে রাজি হওয়ায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সমঝোতায় না এলে এক রাতে পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দেবার পর পরিকল্পিত হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখতে রাজি হলেন তিনি। ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার 2 ঘণ্টারও কম সময়ের আগে মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান তিনি আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এই সমঝোতা মধ্যস্থতার জন্য পাকিস্তানকে কৃতিত্ব দিলেও তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতির জন্য শর্ত প্রযোজ্য, বিশেষ করে ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, এই সমঝোতা ইরানের জনগণের ধৈর্য, সহনশীলতা ও সাহসিকতার প্রতিফলন। তেহরানের ইনকিলাব স্কয়ারে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইরানিরা মার্কিন ও ইসরায়েলের পতাকা পরিয়েছে। ইরানের দেওয়া 10টি প্রস্তাবের সবকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই প্রস্তাবের 10ম নম্বর ছিল লেবানন সহ সব রণাঙ্গনের সংঘাত বন্ধ করতে হবে, তবে এই শর্ত মানতে রাজি নয় আগ্রাসন চালানো ইসরায়েল। খবর আল জাজিরা। বুধবার দখলদার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন করছে তেল আবিব। তবে এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ ইসরায়েল সেখানে অভিযান চালাতে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তার মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন। তিনি আরো বলেন, জাতিসংঘ প্রধান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্ত পালনের আহ্বান জানাচ্ছেন, যাতে এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ তৈরি হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে। তাকে ক্ষমতাচ্যুত করার দাবি আবারও জোরালোভাবে তুলেছেন ডেমোক্রেট কংগ্রেস ওমেন আলেকসান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পরিস্থিতির কোনো মৌলিক পরিবর্তন আনেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই অবস্থান থেকে সরে আসেননি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। একই সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে খুব শিগগিরই তেলবাহী ট্যাংকার চলাচল শুরু হতে পারে বলেও জানিয়েছে তেহরান। যুদ্ধবিরতির খবর আসার পর যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম 15% বেশি কমে প্রতি ব্যারেল $95 নিচে নেমে এসেছে। একইভাবে বিশ্ববাজারে মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম 12.88% কমে $95.12 দাঁড়িয়েছে। যদিও এই দাম যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় এখনও বেশি, তবে সাম্প্রতিক রেকর্ড মূল্য বৃদ্ধির তুলনায় এটি অনেকটা কম। অন্যদিকে তেলের দাম কমায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে বড় ধরনের উলস্ফন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ডাউ ফিউচার্স 2% বা প্রায় 900 পয়েন্ট বেড়েছে। এশিয়া জুড়ে এর ইতিবাচক প্রভাব পড়েছে। বুধবার সকালে জাপানের নিক্কেই 225 সূচক 4.9% এবং দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 5.7% বেড়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও 2.8% বৃদ্ধি পেয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। তবে বুধবার ভোরে যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার জন্য নোঙর তুলেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজটিতে বাংলাদেশের 31 জন নাবিক রয়েছেন। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দুপুর 12টায় দেখা যায় জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা হয়েছে। দুপুর 12টায় দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল জাহাজটি। জাহাজটির গতিবেগ দেখাচ্ছে ঘন্টায় 8.30 নটিক্যাল মাইল। জাহাজটির ড্রাফট 10.80 মিটার। অন্যদিকে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী একটি অজ্ঞাতনামা আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে ইরান এই ফি থেকে প্রাপ্ত অর্থ পুনর্গঠন কাজে ব্যবহার করবে। তবে ওমান এই অর্থ কিভাবে ব্যবহার করবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। জাতীয় সংসদের বুধবারের সকালের অধিবেশনে সন্ত্রাস বিরোধী বিল 2026 সহ মোট 5টি বিল পাশ হয়েছে। এর ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে বিলগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাস বিরোধী বিল 2026 পাশের জন্য উত্থাপন করেন। উল্লেখ্য, এর আগে 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে কার্যকর ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পর্যায়ক্রমে সকল উপজেলা স্কুল ফিডিং চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব প্রতিশ্রুতি দেন। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পুষ্টি ও তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। অন্যদিকে দেশের 8টি বিভাগের মোট 2847টি গ্রামে বর্তমানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ফেনী 2 আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। দেশের আবাসন খাতে কোনো প্রশ্ন ছাড়াই কম ট্যাক্সে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তবে এ প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়। এ সময় রিহেবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া খাতটির বর্তমান অবস্থা তুলে ধরেন। সংগঠনের লিখিত বক্তব্যে বলা হয়, ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে অর্থের উৎস সম্পর্কে কোনো কর্তৃপক্ষ যাতে প্রশ্ন তুলতে না পারে, আয়কর অধ্যাদেশে এ সংশ্লিষ্ট আগের বিধানটি পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে ইউরোপের 13টি দেশ যৌথভাবে একটি নির্দেশনা দিয়েছে। ভিসা, পারমিট ও অন্যান্য কনসুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের জন্য নির্দেশনা দিয়েছে দেশগুলো। বুধবার এই নির্দেশনা ঢাকাস্থ জার্মান দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এই 13টি দেশ হল অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও তার ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন দুদকে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাব রেজিস্ট্রার বদলি ও পদায়নকে কেন্দ্র করে শত কোটি টাকার দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অন্তর্বর্তী সরকারের 8 মাসের সময় আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরে ব্যাপক বদলি বাণিজ্য হয়েছে। দাবি করা হয়েছে, ওই সময় সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি এবং ঘুষের বিনিময়ে বদলি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির খবরে রেশ কাটতে না কাটতে ইরানের লাভান তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbaad.com। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.